বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের ইনকিউবেটরে ডিম দেওয়ার আজকে দ্বিতীয় দিনে আমরা টেম্পারেচার এবং আর্দ্রতার যেই ব্যালেন্স সেটা সম্পূর্ণ ঠিক আছে সেটা দেখার জন্য আমরা ভিডিও করে আপডেট দিচ্ছি। আর্দ্রতা থাকবে 55 থেকে 65, আর্দ্রতা আছে 63, অর্থাৎ আমাদের আর্দ্রতার ব্যালেন্স ঠিক আছে। আর এখানে হলো টেম্পারেচার থাকবে 37.00 থেকে 38, তো সেটাও ঠিক আছে। আমাদের টেম্পারেচার যখন অটোমেটিক কমে তখন লাইটটা অটোমেটিকভাবে এটা জ্বলে আবার টেম্পারেচারটা আগের জায়গায় যায়। এই অটোমেটিকভাবে লাইটটা জ্বলে উঠলো, লাইটটা জ্বলার পরে টেম্পারেচারটা বাড়ার পরে আবার আগের জায়গায় চলে যাবে। এইভাবে কন্ট্রোল হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা। এইভাবে আমাদেরকে রেখে দিতে হবে 21 দিন। তো 18 দিনের মাথায় আমরা এটার ডিমগুলো রোলার থেকে নামিয়ে হ্যাচিংয়ে দিব। ওখানে বাচ্চা হওয়ার পরে তারপরে আবার ব্রুডিংয়ে চলে যাবে ইনশাল্লাহ। আমরা এটা শিখতেছি, শেখার জন্য ইনকিউবেটরটা প্রথমবার আমরা ব্যবহার করতেছি। তো আমাদের যে অভিজ্ঞতা হয় কোথায় কি সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করতেছি, সলভ করার চেষ্টা করতেছি, শিখতেছি। শেখার জন্যই মূলত এটা আমরা ব্যবহার করতেছি। তো আমাদের যেই অভিজ্ঞতা শেখার সেই অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করি। এবং আপনারা যদি কেউ চান আমাদের মতন ঢাকা শহরে বসে এই যে আবার টেম্পারেচারটা আবার অটোমেটিক কন্ট্রোল হচ্ছে, বারবার লাইট বন্ধ হচ্ছে, লাইট জ্বলতেছে, এইভাবে এখানে টেম্পারেচারটা নিয়ন্ত্রিত হয়। তো যাই হোক, আজকে দ্বিতীয় দিনের আপডেট এই পর্যন্তই ছিল। আজকে আর খুললাম না, যেহেতু টেম্পারেচার আর্দ্রতা সবই ঠিক আছে সেহেতু খুলে আর ঝামেলা বাড়াইলাম না। যদি আর্দ্রতা কম থাকতো, পানি দেওয়া লাগতো, তাহলে এটা খুলে আমি পানি দেওয়ার ব্যবস্থা করতাম, এই আর কি। তো যাই হোক, এভাবে আমি আপডেটগুলো আপনাদেরকে দিব এবং আমার অভিজ্ঞতাগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। আর আপনাদের যদি কোনো পরামর্শ লাগে, আমি যদি সেটা জানি, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সেটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। অটোমেটিক ইনকিউবেটর মেশিনগুলোতে সুবিধা হলো এটা অটোমেটিক্যালি তাপমাত্রা এবং আর্দ্রতা কন্ট্রোল করে। আর যদি ম্যানুয়াল হয় অথবা সেমি অটো হয়, এটা হাত দিয়ে বারবার ডিমগুলো ঘোরাতে হয় এবং তাপমাত্রা দেখতে হয়। এটা অনেক প্যারা। যারা আমার মতো নতুন প্রথম ব্যবহার করতেছে ইনকিউবেটর, তাদের জন্য এটা ডেফিনেটলি অনেক প্যারা হয়। যাই হোক, আমি এভাবে আপনাদেরকে আমার অভিজ্ঞতাগুলো জানিয়ে যাব। আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।